আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার বর্তমানে আমিও অনেক ভালো আছি। তো আপনাদের কাছে আমি একটা প্রবাসী ডেটকে নিয়ে গল্প শেয়ার করবো। প্রবাসী কারোর স্বাভাবিক মৃত্যু হয়, তবুও তদন্তের সাথে লাশ এবং মোবাইল সহ ব্যবহৃত জিনিসপত্রগুলো পুলিশ নিয়ে যাবে। নিয়েই হয়তো লাশকে রাখা হবে ফ্রিজে। আহা, লাশের সে কি কষ্ট! বালিশ ছাড়াই শুয়ে থাকতে হবে, হয়তো ঘাড়ে প্রচন্ড ব্যথা অনুভব করবে, কিন্তু লাশ হওয়াতে তার কষ্ট কারোই বোঝার প্রয়োজন হবে না। রুমের সবাইকে জিজ্ঞাসাবাদ করানো হবে লাশের মৃত্যুতে তারা জড়িত আছে কিনা। এইভাবে চলে যাবে আরো কিছুদিন। এদিকে লাশের মোবাইল বন্ধ হয়ে যাওয়াতে পরিবার চিন্তায় পড়ে যাবে। হয়তো কারো মাধ্যমে জেনে যাবে তাদের আদরের সন্তান পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেও পারে। মা বাবা, ভাই বোন গুলো দিশেহারা হয়ে যাবে। তাদের সান্ত্বনা দেওয়ার জন্য অনেকেই ছুটে আসবে। প্রিয় মা তার আদরের সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে যাবে। শত সান্ত্বনা দিয়েও হয়তো তাকে সান্ত্বনা করা যাবে না। এদিকে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হলে লাশকে কফিন বন্দী করা হবে। সে আজও বিমানের টিকিট পাইছে, তবে তা আগের মতো চেয়ারে বসে আসবে না। বিমান এসে ল্যান্ড করবে মাতৃভূমিতে। লাশকে রিসিভ করবে হয়তো তার বাবা। সবাই যখন ব্যস্ত থাকবে একই বিমানে করে আসে তাদের আত্মীয় স্বজনদের নিয়ে। তখন লাশের বাবা বাকরুদ্ধ হয়ে যাবে। লাশ নিয়ে যখন বাড়ির কাছাকাছি যাবে, অ্যাম্বুলেন্সের কুহু কুহু শব্দে সৃষ্টি করবে এক অন্য রকম আর্তনাদ। সে কি চিৎকার পরে যাবে বাড়িতে! আকাশ বাতাস সবই ভারী হয়ে যাবে। কফিন খোলার আগেই ভাই বোন জড়িয়ে ধরবে কফিনকে। তার ভিতরে শুয়ে আছে তাদের প্রিয়জন। মাইকিং করা হয়ে গেছে আগেই, কারণ লাশ উপরে বেশি রাখা যাবে না। তাড়াতাড়ি দাফন সমাপ্তি করতে হবে। প্রিয় মুখগুলোকে শেষবারের মতো দেখানো হবে। প্রিয় মা তার সন্তানকে শেষবারের মতো মুখ মুছে দিবে। মুখে কাপড় ঢুকিয়ে ঠুকরে কান্না করবে। লাশের হয়তো ইচ্ছে করবে তার মাকে কিছু বলার, কিন্তু সেই সাধ্য কি আছে তার? প্রিয় বাবা তার সন্তানকে হারিয়ে হয়ে যাবে বাকরুদ্ধ, নীরবে চোখের পানি ঝরাবে, কাউকে না বুঝতে দিবে। সে যে শেষ হয়ে যাবে, তার আদরের সন্তান তার কাঁধে করে চলে যাবে কবর দেশে। তার স্মৃতিতে পড়ে যাবে সেই দৃশ্যটা, তাকেই তো সেদিন এয়ারপোর্টে দিয়ে আসছি। তখনও কান্না করছিলাম, কিন্তু আজকের কান্না এত ভাই কেন? সেদিন তো কথা দিয়েছিল আবারও ফিরে আসবে। কথা তো ঠিকই রাখলো, কিন্তু আজ বাবা বলে ডাকলো না কেন? আজ কেন এত অভিমান? আজ কেন জড়িয়ে ধরলো না আমাকে? দাফন সমাপ্তি হয়ে যাবে। সবাই সবার বাড়ি চলে যাবে। শুধু বাড়ি ফিরে হবে না, সেই প্রবাসীর যে কিনা বাড়িতে এসেও তার প্রিয় রুমে পর্যন্ত যেতে পারেনি প্রিয়জনদের সাথে একটু কথা বলতে। কপাল পোড়া প্রবাসীর শুরু হবে আরেক প্রবাস জীবন, যার সমাপ্তি আর হবে না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।